अब शिव की चाय शिव হচ্ছে परम वैष्णव शिव परम वैष्णव पांच मुखे शिव हरि नाम करे कृष्ण नाम करे ताहले शिवेर चरण तले बसे यदि हरि नाम करो कृष्ण नाम करो तबेई किन्तु शिवेर कृपा तोमरा हरि बोल हरि बोल। कारण शिव निजे बोलेছে যে আমার নাম করলে তাকে কৃপা করি না, আমার চরণ তলে বসে যে কৃষ্ণ নাম করে তাকে আমি কৃপা করে থাকি। আচ্ছা আচ্ছা আমরা তাই করব, হরে কৃষ্ণ নাম করব। আর একটা কথা, এই দয়াশঙ্কর কোনোদিন কারো কাছ থেকে দক্ষিণা নিত না। দক্ষিণা ভারতবর্ষের সংস্কৃতিতে তিনটে জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে দান, একটা হচ্ছে দক্ষিণা, আর একটা হচ্ছে দাবি। দান কোনটে? ভক্ত সেবায় কেউ এক টিন তেল দিল, এটাকে কি বলা হয়? দান। ভক্ত সেবায় কেউ এক বস্তা আলু দিল, এটাকে বলা হয় দান। দক্ষিণা কোনটে? কীর্তন শেষ হয়ে গেলে আমার যেই ঝুলিতে 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়া হয় এটা কিন্তু দান নয়, এটাকে বলা হয় দক্ষিণা। কিসের দক্ষিণা? আমি কৃষ্ণ কথা শোনাচ্ছি, শোনার দক্ষিণা। গুরুদেবকে দক্ষিণা দিতে হয় কেন? গুরুদেব আপনাকে মন্ত্র দিচ্ছে, মন্ত্রের দক্ষিণা। ব্রাহ্মণ পুজো করলে থালায় দক্ষিণা দিতে হয় কেন? কারণ পূজা তিনি করছেন, মন্ত্র আপনি শুনছেন, শোনার দক্ষিণা। বাড়িতে বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা দিতে হয় কেন? এটা সেবার দক্ষিণা। কিন্তু দয়াশঙ্কর বলল আমায় কোনো দক্ষিণা তোদের দিতে হবে না। কেন দিতে হবে না? কেন? দয়াশঙ্কর বলল আমি যার পুজো করি সে তো 1 নম্বরের ভিখারি। কি? সে তো 1 নম্বরের ভিখারি, যার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড়ে নিয়ে বসে আছে। শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে। সোনার মালার দরকার নেই, রুদ্রাক্ষর মালা সাপ জড়িয়ে বসে আছে। তাহলে যে শ্মশানে ঘোরে, যে রাস্তা কাটায় ঘোরে, তার পুজো করে যদি আমি 5 তলা বাড়ি করি তাহলে আমি কোনোদিন শিবের কৃপা পাবো? কি আমি কোনোদিন শিবের কৃপা পাবো? তাহলে যার পুজো করছি সে যেমন, তার মতো হব আমি তেমন, কি তাই তো? কিন্তু অনেকে দেখবেন, অনেকে গাড়ি কিনেছে, চালাচ্ছে একজন, এ গাড়ি শুধু সারিয়ে সারিয়ে টাকা শেষ, আর সে চালিয়ে চালিয়ে 2 তলা বাড়ি করছে, হয় না? এর গাড়ি, এর টাকা শেষ, আর যে চালাচ্ছে মাইনে দিয়ে রাখা, সে তার দেখবে 2 তলা বাড়ি। এ তখন দেখে বলবে গাড়ি বিক্রি করে দিই। এটাই হয়তো তবে দয়াশঙ্কর বলে কেন আমি কোনো দক্ষিণা নেব না, তোরা যে যা পারিস দিয়ে যা, আমার কোনো চাহিদা নেই, তাই খেয়ে 2 বেলা 2 মুঠো কাটিয়ে দেবো। বোঝা গেল? তাহলে ওই মন্দিরে কি হচ্ছে, যেটা শুরু করেছি সেইটে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরিনাম করার জন্য কোনো নিয়ম নেই, কিন্তু মহাপ্রভু একটা নিয়ম করে গেছে, সেটা তিনি নিজেই বলেছে, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? তাহলে একটা নিয়ম তিনি রেখে গেছে, হাতে তালি দিয়ে হরিনাম করার তিনি নিয়ম করে গেছে। এখন প্রশ্ন হলো, সব সময় জীবনে প্রশ্নবাচক মনকে তৈরি করতে হয়।
সব কথাই যে আমি বলছি যে আপনি গ্রন্থে পাবেন, শাস্ত্রে পাবেন তা নয়। নিজের প্রশ্নবাচক মন সেটাকে তৈরি করতে হয়, তাহলে আপনি উন্নতি করতে পারবেন, অবনতি হবে। আলোটা জ্বলছে, চোখের সামনে দেখছি, মনকে প্রশ্ন করো আলো কিসের সাহায্যে জ্বলছে? কারেন্টের সাহায্যে। কারেন্ট কোথা থেকে আসছে? তারের মধ্যে দিয়ে। তারের ভেতরে কি আছে? একটা তামার তার সরু। আচ্ছা, সরু তারের মধ্যে দিয়ে এমন জিনিস আসছে, আলো জ্বলছে। কারেন্টটা কোথা থেকে তৈরি হচ্ছে? খোঁজ চলছে। তাহলে আপনি কি করবেন? আপনি একদিন চেষ্টা করলে আপনি হয়তো পারবেন আলো জ্বালতে। কিন্তু যদি বলেন আলো জ্বলছে, জ্বলছে জ্বলুক, শেষ, আপনার জীবনে কোনোদিন কিছু আর আপনি জানতে পারবেন না। তদ্রূপ বেশ কিছু জিনিস নিজের চর্চায়, নিজের ধ্যানে থেকে, মন থেকে তৈরি করতে হয়। যে মহাপ্রভু সর্বদাই বলে গেল মালা পরলেও করা যায়, না করলেও করা যায়, প্যান্ট শার্ট বুট পরেও হরিনাম করা যায়, ঝাঁট দিতে সবভাবেই করা যায়, কিন্তু তিনি এই শব্দটা ব্যবহার করলো কেন? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে হাতে তালি দিয়ে। এটা মনের মধ্যে প্রশ্ন। এর কারণটা কি জানেন? মহাপ্রভুর এই ছোট্ট কথাকে আপনি বিচার করবেন। এটা হচ্ছে তাল। যখন আপনি তালি দিচ্ছেন তখন আপনার শরীরে একটা তাল আসছে। তাল যদি থাকে, বেতাল আছে, বেতাল আছে তো, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, এগুলো তো আছে, একটার পর একটা যোগ। তাহলে আবার তালের সঙ্গে কি যোগ আছে? বেতাল। মহাপ্রভু বলল সংসারে খুঁজে পাওয়া যায় তাল আর বেতাল। এই তাল বেতাল কোথা আছে? একমাত্র সংসারে। সে কোনটে? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারে তালে চলে না বেতালে চলে? স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, তাহলে এদের সংসার কিসে চলছে? তালে চলছে। এদের টাকা পয়সা লাগবে না, দেখবেন ডাল ভাতি এরা শান্তিতে আছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? জোরে বলো। আচ্ছা, এমন বেতালে কাদের চলে? একবার হাত তোলো। একটা উঠলো। এরা বলে দিল আমরা সবাই তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। কারণ কারো সংসার তালে চলে না, সব আমরা বেতালের পার্টি। এবার যুক্তি কি? ধরুন সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারত না, তাই তো? বিষ খেয়ে মরতে পারতো না। একটা 70 বছরের মানুষ সামান্য একটু বুকে যন্ত্রণা উঠেছে, তার ছেলেকে বলছে খোকা আমাকে একটু ডাক্তার দেখা, হঠাৎ করে যন্ত্রণা কেন? তাহলে মানুষ বাঁচতে চায়। কিন্তু একটা 20-25 বছরের ছেলে সংসারে হঠাৎ করে বিষ খেয়ে নিল, বলো তো সে কি বাঁচতে চেয়েছিল না? মরল কেন? কারণ পরিবারের সঙ্গে সে তাল মিলিয়ে চলতে পারেনি। সে নিজেরই ভুল হোক, বাড়ির লোকের ভুল হোক, ছিল বেতালে, তাই তাকে চলে যেতে হলো। হরি বল, হরি বল। কত বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন? সংসারে করেছিল, তাল মেলাতে পারলো না, তাই সংসার ছেলে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কত 50 বছরের বুড়ো গলায় দড়ি দিয়ে ঝুলছে, কেন ঝুলছে? বেতাল হয়ে আছে। তেল লাইনে মাথা কাটা হচ্ছে, কেন? বেতাল। হরিনাম শোনার ইচ্ছা, তবু আসতে পারছে না, কেন? তার স্বামী বেতাল, তাই স্ত্রী ঘরে বসে কাঁদে, হরিনাম শোনা হয়নি। সেই জন্য মহাপ্রভু বলল যে সাথে পাঁচে মিলি। লক্ষ্য করুন, 7 জন 5 জন বাড়িতে 10 জন পরিবারের মানুষ সকালবেলা উঠে একই সঙ্গে তালি দিয়ে যদি একটু মহামন্ত্র নাম করতে পারে তাহলে ডাল ভাতে শান্তি পাবি। আর যদি এটা না করিস, বেতালে থাকবি, স্বামী স্ত্রী এক বিছানায় শুবি, তবু মুখ ঘুরিয়ে পড়ে থাকবি। হরি বল, হরি বল। তাই তো? তাহলে মহাপ্রভু বলল সাথে পাঁচে মিলি চায়ের দোকানে নয়, মুদিখানা দোকানে নয়, নদীর পাড়ে নয়, নিজ দ্বারেতে বসিয়া। তাহলে বোঝা গেল
তদ্রূপ জীবনের ডাল ভাতেও শান্তি পাবে, না খেয়েও আপনি শান্তি পাবেন। পরিবারের একত্রিত মানুষ যদি তালি দিয়ে হরিনাম করে। ঠিক আছে, এবার করা যাবে কি? তাহলে যারা বেতালে চলছে তারাও একটু তালে এসো। তার আগে সবাই মিলে তালটাকে ঠিক করে নাও। তালে তালে সবাই মিলে হরিবল হরিবল একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাহলে তালি কেন দেয় আপনি জানতে পারলেন? মহাপ্রভুর আর একটা নিয়ম সে নিজে দেখিয়ে দিয়ে গেছে, সেটা কি হাত। কোনদিন প্রশ্ন করেছো যে এমনি ডিজাইনের ঠাকুর কেন হলো? আরে বাবা, প্যান্ট শার্ট বুট পরে হরিনাম করবে, মহাপ্রভু কোথা স্টাইল মেরে হরিনাম করবে, এ হাত তুলেই সর্বদাই। এগুলো প্রশ্ন করো মনে রাখ। হাত তুলে কথাটার অর্থ কি? হে ভগবান, এ হাত তুলে মানে তুই নে, এ বডি তুলে, এ চোখ তুলে, এ শরীর তুলে আমরা স্যালেন্ডার করছি ভগবান, এ বডিটা তোরই চরণ। হরিবল হরিবল। এবারে শরীরটা যাকে দিতে চাও সে নিচয় নয়, সে থাকে গোলক ধামে। তাহলে ওপরে যদি কেউ থাকে তাকে নিচয় নামিয়ে আনতে গেলে কি করতে হয়? বোঝা গেল? ভগবান আছে ওপরে, তাকে নিচয় নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে করলে কিন্তু আসবে না। দোতলা বাড়ির ছাদে তোমার ছেলেটা উঠে পড়েছে, হঠাৎ চোখ গেল, খোকা নেমে আয় তাড়াতাড়ি। হাত তুলেই তো তাকে ডাকবে, নেমে আয় খোকা, তোকে লজেন দেবো, তোকে বিস্কুট দেবো, তোকে সন্দেশ দেবো, খোকা তুই তাড়াতাড়ি নেমে আয়। তাহলে ঠাকুর ঘরে আমরা আপেল দিচ্ছি, সন্দেশ দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, বাতাসা দিচ্ছি, নকুল দানা দিচ্ছি, এটা কেন? ওকে নামাবারই জন্য, ওকে নামাবার জন্যে। আপনার ছেলে নেমে এসে যেমন লজেন খাবে, তাকেও যদি ঠিকভাবে নামিয়ে আনতে পারেন তাহলে আপনার পূজার থালার সন্দেশ মিষ্টি নিজের হাতে খেয়ে যাবে। হরিবল হরিবল। সেই জন্যেই তাকে নামিয়ে আনতে হয়। তাহলে নিজের ছেলেকে যেমন নামাই আনার জন্য হাত তুলতে হয়, তদ্রূপ ভগবানকে নামিয়ে আনার জন্য হাত তুলেই তাকে ডাকতে হয়। এবারে ভগবানকে কে কে পেতে চান তারা হাত তুলুন, বাকিরা বাদে রাখুন। দেখি কে কে নামিয়ে আনতে চায়। সবারই ভগবানের প্রয়োজন, তোরও প্রয়োজন। চলো তাহলে একটু হাত ওপরে করে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে গৌরে রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে এলো রে আমার নিতাই এলো রে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে উলু দিয়ে বল হরি হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল আমার গৌর হরি বল আমার হরি হরি বল আমার গৌর হরি বল আমার হরি হরি বল বলিয়ে রাধা মাধব কি জয়। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে শিবের মন্দিরা শিবকে প্রণাম করে সবাই মহামন্ত্র জপ করে শিবের কৃপা লাভ করে যে যার গৃহে ফিরে যাচ্ছে। দয়ার শঙ্কর যে প্রদীপ জ্বেলেছিল, যে ধূপ জ্বেলেছিল, যে আসন পেতেছিল, মন্দিরটা পরিষ্কার করছে। হঠাৎ দয়ার 5 বছরের একটি মেয়ে, যার নাম হলো মাদ্রি, মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা। কিরে মাদ্রি, আস্তে, মা তুই মন্দিরে এসেছিস কেন? ও বাবা তাড়াতাড়ি বাড়ি চলো। কেন? না, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। দেখুন, তাড়াতাড়ি বাড়িতে এসো, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। এখন মাদ্রি বোঝে না যে ও ঘুমটা কোন ঘুম, কিন্তু দয়া বুঝতে পেরে গেছে যে আমার স্ত্রী ঘুমিয়েছে বটে, ও ঘুম আর ভাঙবে না, ও চিরতরে ঘুম। হরি বল হরি বল। তাড়াতাড়ি মন্দির থেকে মেয়েকে নিয়ে বাড়ির সম্মুখে সে দাঁড়িয়েছে। দেখলো দয়া আসার আগেই বেশ কিছু গ্রামের ছেলে মেয়েরা সবাই ঘিরে দাঁড়িয়েছে। দয়া আস্তে আস্তে গিয়ে তার স্ত্রীর মাথার কাছে বসে মাথাটাকে কোলে তুলে নিয়েছে। মাদ্রি পেছনে দাঁড়িয়ে বাবাকে ঠেলছে, বাবা, আমি অনেকবার মাকে ডেকেছি, কিন্তু মায়ের হাতও নড়ে না, আর আমাকে একবার ডেকেও ওঠে না। মৃত্যু, এই যে মৃত্যু শব্দটা ছোট, কিন্তু এই মৃত্যুর জন্য আমরা কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই যাই ঠাকুর ঘরে, সবাই যাই মন্দিরে, সবাই যাই গির্জায়, সবাই যায় তীর্থস্থানে, আমরা এটা সেটা প্রার্থনা করি, কিন্তু কোনোদিন মৃত্যুকে প্রার্থনা করি। সবচেয়ে বেশি যেটা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত সেটাকে প্রার্থনা করি না। মানুষের সবচেয়ে প্রয়োজন ভগবানের কাছে প্রার্থনা করা হলো মৃত্যু। কারণ
ওটা আপনার জীবনে আসবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, এর জন্য কোনো দুঃখ নেই, কিন্তু ওটা আপনার জীবনে আসবে। আর যেদিনকে আসবে সেদিনকে 5 লাখ টাকা দিলেও ও ফিরে যাবে না, আপনাকে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তখন আপনি যদি বলেন আমার বয়স কম, পাশে তো বুড়োটা ঘুরছে, হো হো করছে, আমাকে বাদ দিয়ে বুড়োটাকে নিয়ে যা, ও বুড়ো থাকবে, আপনাকে যেতে হবে। অর্ধ মৃত্যু পূর্ণ মৃত্যু। অর্ধ মৃত্যু কোনটে? আপনি রাত্রে ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে পড়ছেন, এটা আপনি অর্ধ মৃত্যু। মানে মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জাগে, মানুষ প্রতিদিন অর্ধ মৃত্যুতে মরে, তাই সকালবেলা ঘুম ভাঙে। পূর্ণ মৃত্যু কোনটে? যেদিন আপনি ঘুমিয়ে পড়বে, আপনার ঘুম আর ভাঙবে। অনেকে বলে আই দেখেছিস ঠাকুমা মরে গিয়েছিল, কেমন দেখ ঠাকুমা এসেছে। ভুল। যে ঠাকুমা চলে গেল সে ঠাকুমা হয়ে আর কোনোদিন ফিরবে না, পৃথিবীতে আসবে তবে ঠাকুমা হয়ে না। আমি বিশ্বজিৎ খাঁড়া, আমি মরে যাব, আবার হয়তো আসব, কিন্তু বিশ্বজিৎ খাঁড়া হয়ে আসব না, অন্য রূপে আমি ফিরব। দিন গেলে দিন, দিন গেলে দিন, আসবে কি গা এমন দিন ফিরে দয়া, আসবে কি আর এমন দিন ফিরে দয়াল, আসবে কি আর, আসবে কি আর এমন দিন ফিরে। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আর একবার যদি বলেন কোনো কষ্ট বা সমস্যা, বলিয়ে রাধা মাধবে কি। খুবই ভালো। বেশ কিছুদিন ধরে এই গ্রামে যে হরিনাম সংকীর্তনের মহাযজ্ঞ চলছে, এই যজ্ঞে আপনি সব পাচ্ছেন, হরিকথা শুনছেন, ভক্তদের সেবার আয়োজন সবই। তবে আজকে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা আমাদের কারো ইচ্ছা ছিল না, এই ইচ্ছাটা ছিল একমাত্র মহাপ্রভুর। ইচ্ছাটা মহাপ্রভু। তিনি চেয়েছিল যে ভারতবর্ষের মাটিতে এমন একটা জায়গাকে তিনি সৃষ্টি করে যাবেন, যে জায়গায় কোনো জাতের বিচার তিনি রাখবেন না। তিনি সেই জায়গায় সবাইকে টেনে আনবেন, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, সবাইকে একদিন ছেঁড়া চটে বসাবে, আর সবাইকে একদিন দুহাত তুলে বলিয়ে ছাড়বে, দাই গৌরে প্রমাণ। হরি বল, হরি বল। এটা তার ইচ্ছা। তাই তিনি জোর গলায় এক সময় বলে গিয়েছিলেন, এ পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। কথা অনেকে বলে, কিন্তু মহাপ্রভু যেই সময় কথাটা বলে গিয়েছিলেন, সেই সময়ের পরিস্থিতিটা কি ছিল? এক হলো সেই সময় মানুষ জাত নিয়ে মেতে আছে, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর,
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ আমাদের ঘরে 4 শ্রেণীতে ভাগ করে রেখেছিল। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। তাহলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ ছিলাম, কিন্তু এক জায়গায় কোনোদিন বসতে পারিনি। মহাপ্রভু এসে দেখলো সর্বপ্রথম এই জাতটাকে যদি আমি ভেঙে দিতে পারি, তাহলে এই সনাতন ধর্মটা পিছিয়ে থাকবে না, সর্বধর্মের ঊর্ধ্বে থাকবে। তাই তিনি সর্বপ্রথম এই জাতটাকে ভাঙার জন্যে তিনি খোল করতাল নিয়ে বেরিয়েছিল। কি করার জন্যে? হরি নাম। কিন্তু হরি নাম করতে গিয়েও তিনি বাধা পেয়ে গেলেন। কেন? মেনে নিতে পারল না সবাই, এই হরি নামটা মেনে নিতে পারল না। এক তো মানল না বিধর্ম শ্রেণীর মানুষগুলো, কারণ তখন এই বাংলাটাকে যিনি শাসন করছিলেন তিনি হলেন নবাব হোসেন শাহ। এটা মুসলিম রাষ্ট্র, আর মুসলিম রাষ্ট্রের মাঝখানে দাঁড়িয়ে সনাতন ধর্মকে এক করার জন্যে তিনি হরিনাম নিয়ে এলেন। এক তো মানতে পারল না ওরা, মানতে পারল না আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা। প্রমাণ দিয়ে গেল কারা? জগাই মাধাই ভেঙে দিল খোল করতাল। তারা কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। মহাপ্রভু শিবাস পণ্ডিতের ঘরে হরিনাম তিনি শুরু করেছিলেন, আর এই পণ্ডিতের দরজার সম্মুখে ছাগলের মাথা কেটে ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল চপল গোপাল। সে কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। তাহলে যেখানে হিন্দু শত্রু হিন্দু, সনাতন ধর্মের শত্রু সনাতন, মহাপ্রভু সেই জায়গায় দাঁড়িয়ে বুকের ছাতি করে বড় করে বলেছিল, একদিন দিন আসবে, সেদিনটাতে সবাই তোদের সেই জায়গায় ছুটে যেতে হবে। এ পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, একদিন দেখবে প্রচার হবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু এই ভবিষ্যৎ বাণী আজকে দিকে দিকে ফুলে যায়। আজকে সমগ্র বিশ্ব সংসারে হরিনামে মেতে আছে মানুষ। যে কোনো যজ্ঞ, যে কোনো উপলক্ষ, যে কোনো অনুষ্ঠান হরিনাম হয়। অন্নপ্রাশনে হরিনাম, কালী পুজোয় হরিনাম, দুর্গা পুজোয় হরিনাম। দেখুন যে কোনো পূজায় হরিনাম এসেছে। জন্ম নিলে হরিনাম, মানুষ মরে গেল হরিনাম। সর্বত্র চলেছে এই হরিনাম। কিন্তু এই যে মহাপ্রভুর বাণীটাকে সত্য করে তুলছে কারা? আমি নয়, আপনাদের মতো ভক্ত স্বজন। সেটা কি করে? ধরুন প্যান্ডেল হলো, সাউন্ড এলো, আলো জ্বললো, মেলা বসলো, আমি কীর্তন করতে এলাম, আপনারা কেউ এলেন না। আমি এলাম, আপনারা কেউ এলেন না, যেন হসপিটালের মাঠ হয়ে রয়ে গেল। হরিনাম হবে? তাহলে কি করে হবে? হবে না। তাহলে আপনারা আগে এসেছেন, আমি পরে এসেছি। তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীটাকে আপনারা সত্য করে তুলে যাচ্ছেন, সত্য করছেন আপনারা। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে সাধু গুরু বৈষ্ণবের রাস্তা কেউ যদি ধরে চলে, তার অবনতি হয় না, উন্নতি হয়। তাহলে আমার সম্মুখে যারা বসে আছেন, আপনারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, সাধু গুরু বৈষ্ণব। আপনারা আগে এসেছেন, আমি পরে এসেছি। তাই হরিকথা শুরুর আগে
আপনাদের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল। আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা এখনো আসতে পারেননি তাদের প্রণাম করি, যারা দাঁড়িয়ে আছে তাদের প্রণাম করি, যারা হরিবাসরে বসে পা ছড়িয়ে আছে তাদের ঘরেও প্রণাম করি।